হ্যালো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শর্ট প্যান্ট। এটা আমি অলরেডি জেমিনি সফটওয়্যারে কাজ করেছি। তো এটাকে আমি আবার গারবার সফটওয়্যারে করে দেখানোর চেষ্টা করতেছি আজকে। যারা গারবার সফটওয়্যারে কাজ করেন তারা অবশ্যই দেখবেন। এটা বেসিক শর্ট প্যান্ট, কার্গো পকেট আছে, সরি কার্গো পকেট বলতে ক্যাঙ্গারো পকেট। তো আমাদের গারবার সফটওয়্যারে আসতে হলে প্রথমে এই সিরিয়ালে যে মেনু বারটা আছে এখান থেকে ফার্স্ট আইকনে ক্লিক করতে হবে। ফার্স্ট আইকনে ক্লিক করার পর এখানে প্যাটার্ন ডিজাইন ওপেন করতে হবে ডাবল ক্লিক করে। তারপর আমাদের এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে হবে পিস থেকে। পিস এটা যেহেতু 8.3, তো আমাদের এখানে লিস্ট দেখেই কাজ করতে হবে। পিসে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট পিস থেকে রেক্ট্যাঙ্গেল। তারপর এখান থেকে আমরা মেজারমেন্টটা দেখব। আমি এর আগে দেখাইছি ব্যাক রাইস ফ্রন্ট রাইস যোগ করে ইনসেম সাথে ব্যাক রাইস ফ্রন্ট রাইস যোগ করে 2 ভাগ করে যা আসবে এটার সাথে ইনসেমটা যোগ করলে আমাদের আউট সেমটা আসবে। তার থেকে 1.5 সেম কমায় নিলেই হবে। এখানে ইনসেম লিখলেন দেখতেছেন 10.5, অথবা আর একটা হিসেব করে নিতে পারেন যে ফ্রন্ট রাইস যা আছে তার থেকে 1-2 সেম প্লাস করে নিয়ে পরে যা লাগে একটু কম বেশি করা যায়। এখানে ফ্রন্ট রাইস আছে 20 সিএম, আমি এখানে 4 সাইজটাই করব। ফ্রন্ট রাইস 20 সিএম আছে ওয়েস্ট বেল্ট সহ, আর ইনসেম আসলে 10.5। 20 আর 10-এ 30, এখানে আমি 2 সেম প্লাস নেব। 30 আপ 32-33 সিএম নিলাম আমি এই জায়গায়, একটা আইডিয়া করে নিলাম। সঠিক নিয়ম হচ্ছে আউট সেম বার করার জন্য ফ্রন্ট রাইস ব্যাক রাইস দুটো যোগ করবেন। 20, 30, 49 ভাগ 2 মানে 24 হাফ। তার সাথে হলো আমাদের এই যে 10 সিএম যোগ হবে, দেখেন 34, 35 হবে। 35 থেকে আমরা 1 সিএম বা 1.5 সিএম 2 সিএম কমায় নেবেন। এই একই হিসেব আসে। ফ্রন্ট লেন্থের সাথে আমাদের এখানে যদি এটা যোগ করি 30 হয়, তার সাথে 2 সিএম 3 সিএম যোগ করলেও হবে। তো এখানে আমি 34 হাফ নিচ্ছি বা 34 নিয়ে দেখাচ্ছি আমি। এটা আমাদের রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করার জন্য ওয়ার্ক এরিয়া। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে যার সাথে যে কার্সারটা আসছে এটাকে আমাদের এই যে এই পয়েন্ট ক্লিক করার পরে যদি আমরা মাউস টেনে এসে কার্সারে ক্লিক করি তাও হবে, অথবা মাউসের লেফট রাইট একটাখানে ক্লিক করলেও হবে। এখানে আমরা মেজারমেন্টটা দেবো লেন্থের, এই এক্সের ঘরে লেন্থ দেবো আমরা 33.5 দিলাম। আর এখানে দেবো হলো উইথ আছে হলো 21 থাই উইথ। আমি আবারও অপশনটা দেখাচ্ছি, এটা 2বার ওকে দিতে হবে রাইট সাইড ক্লিক করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডি অপশনে লেগ ওপেনিং এড করবেন 21 সিএম। তো আমি এখানে 21 সিএম নিলাম আর আউট সিএমটা নিলাম। নেওয়ার পর আমাদের নিতে হবে ব্যাক লেগ ওপেনিং এফ অপশনে আছে এখানে 18 সিএম। আমাদের এখান থেকে 18 সিএম একটা পয়েন্ট নিতে হবে। অনেকে লাইন নিয়ে কাজ করেন, আমার লাইন নেওয়ার দরকার নাই, আমি পয়েন্ট নিয়ে কাজ করব। লাইন মডিফাই স্প্লিট স্প্লিটটাকে এখান থেকে ক্লিক করে এভাবে রাইট সাইড মাউসের লেফট সাইড চাপতে ধরে থাকবে, পরে রাইট সাইড ক্লিক করলে এই অপশনটা আসবে। আসার পর এখান থেকে আমি 18 সিএম দিলাম। 18 সিএম তো নাকি, হ্যাঁ 18 সিএম। তারপরে আমি ওখান থেকে দেবো হলো ইনসিএম লেন্থটা। ইনসিএম লেন্থ কত আছে, ইনসাইড লেগ লেন্থ 10.5। সেমভাবে আমি এখান থেকে রাইট সাইড ক্লিক করে সেমভাবে এখান থেকে এখানে যদি এই পাশ থেকে শো করছে আমি এটাকে ঘুরে নিলে এই পাশ থেকে শো করবে। এখান থেকে আমি 10.5 দেব। এখানে এটা হলো আমাদের লেগ ওপেনিং এর পয়েন্ট, এটা হলো আমাদের কি বলে থাইয়ের পয়েন্ট। তো এখান থেকে আমরা এই যে হিপের যে মেজারমেন্ট আছে এই লাইনটা বার করব। এখানে সি অপশনে কত আছে, হিপ হাফ হিপ এখানে আসলে 35। 35-এর অর্ধেক হলো 17, 17 দুগুণে 34, 17 হাফ। তো এইখান থেকে আমরা 17 হাফ দেব। এই পয়েন্টটাকে এই লাইনটাকে ধরে লাইন ক্রিয়েট লাইন
লাইন ক্রিয়েট লাইন, এখান থেকে অফসেট ইভেন এই লাইনটাকে সিলেক্ট করব, রাইট সাইড ক্লিক করে ওকে। এবার আমরা মাইনাস সরি এদিক থেকে নয়, এদিক থেকেও দিতে পারেন আপনারা। এখানে যে আপনারা মেজারমেন্টটা নিচ্ছেন এখান থেকে হিসেব করে দিতে পারেন। 21 সিএম আছে, এখানে আমার 17.5 আসবে, বাকিটা হিসেব করে দিতে পারেন। অথবা এই দিক থেকে ক্রিয়েট লাইন অফসেট ইভেন, এখান থেকে মাইনাস 17.5 এই দিয়ে দিলাম। আর এখানে যদি পজিশন থাকে, এই হিপ পজিশন যদি থাকে, তো আপনারা এই পয়েন্ট থেকে ধরে এখানে একটা পজিশন দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা পজিশন আইডিয়া করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এখানে কোনো পজিশন নাই। যদি পজিশন থাকে স্প্লিট পয়েন্ট নেওয়ার পরে এখান থেকে আপনারা এভাবে ক্লিক করে, ধরেন এখানে 33 আছে, এখানে আপনার কত হবে 14 সিএম দিলাম। এখান থেকে নয়, এই পয়েন্ট থেকে আসবে, তো সেক্ষেত্রে আমাদের এই ইন পয়েন্টে আসতে হবে। আসার পর এখান থেকে 14 সিএম দিলাম। 14 সিএম দেওয়ার পরে এখন আমাদের লাইনের দরকার। এখান থেকে আমাদের স্ট্রেট লাইন নিতে হবে, আর কার্ভ লাইন নিলেও হবে। এখানে লাইন নেব, লাইন নেওয়ার পরে ক্রিয়েট লাইন 2 পয়েন্ট কার্ভ লাইন নিলাম। নেওয়ার পরে এই পয়েন্ট সিলেক্ট করলাম। এখন ভ্যালু কাজ শেষ, ভ্যালু ক্লিক করতে হবে, কার্সার চলে আসবে, কার্সার চলে আসছে। তারপর আমাদের এই লাইনটাকে ধরে এভাবে, যদি চান নিচে আমি একটু শেপ, শর্ট প্যানের সাধারণত শেপ হয় না, তারপর আমি হালকা একটু শেপ দিলাম। তারপরে এই লাইনটাকে সিলেক্ট করে আবার এই লাইন দেওয়ার পরে এখানে হালকা একটা শেপ দিবেন, রাইসের শেপ। দেওয়ার পরে ওকে। আপনারা চাইলে এই লাইনটাকে ডিলিট দিতে পারেন, এই লাইনটা দরকার নাই, আপনার এখান থেকে এটুকুই দরকার। এটা হলো একটা বেস প্যাটার্ন মাঝামাঝি। এখান থেকে আপনারা ট্রেস করে নিয়েও কাজ করতে পারেন, অথবা সরাসরি এখান থেকে ইয়ে করে নিতে পারেন। এখানে আমাদের ইনসিএম, আর এখানে একটা হিসাব আছে। আচ্ছা, এখানে একটু স্মুথ দেওয়া লাগবে, এখানে লাইন থেকে একটু বাইরে হয়ে আসছে, লাইন মডিফাই লাইন স্মুথ, এখান থেকে ক্লিক করে একটু করে ওটাকে উঠাই দেবো। হ্যাঁ দেখেন সুন্দর মতো উঠে আসছে। আপনার চাইলে এটাকে স্মুথ দিতে পারেন, দিয়ে স্ট্রেট করতে পারেন। হালকা একটু বাঁকাতারে থাকলে ওটাকে স্ট্রেট স্মুথ হয়ে যাবে। আমি একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করতেছি, যেভাবে নর্মালি অনেকে কাজ করে, আমি যা দেখি বা আমি নিজেও করছি অন্যভাবে। তো এটা আমার কাছে ইজি মনে হচ্ছে, যার কারণে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য করে আমি এটা করতেছি। এখন আমাকে যেটা করতে হবে, এখানে প্যাটার্নটা ট্রেস করব, অথবা আমি রাইসটাকে মেপে নেই। রাইসটা এখানে কত আছে, এই জায়গায় প্যারামিটার থেকে আমরা এইভাবে ধরে এভাবে, আচ্ছা সরি, এক লাইনের বেশি আসবে না, এটা আমার পুরো লাইনটা ধরতে হবে। আচ্ছা, লাইন থেকে নিতে হবে এটা। গ্রেডিং এ আসার পরে এই যে লাইন মেজারমেন্ট, এই লাইন সিলেক্ট করতে হবে, রাইট সাইড ক্লিক, ওকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 24 হাফ। তো আমাদের এখানে দুইটা কিন্তু 24 হাফেই আসে। এখানে যোগ করি আমরা 29 আর 20, 29 প্লাস 20 ডিভাইডেড 2, 24 হাফ আসে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24 হাফই আসছে এই জায়গায়। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই 24 হাফ যে আসছে, এটা আমাদের যদি ফরন্ট পার্ট অথবা ব্যাক পার্টের সাথে আমরা মাইনাস করি, ধরেন আমি ফরন্ট পার্টটাই করি, শর্টটাই সাধারণত করতে হয় বা করি আমরা, প্লাসটাও করলে সমস্যা নেই, ব্যাক রাইস। তো ফরন্ট রাইসটা এখান থেকে আমরা মাইনাস করব, মাইনাস 20। এই যে ফরন্টে যে 20 সিএম আছে, এই 20 সিএমকে আমরা মাইনাস করলাম, তাতে আসলো 4.5। তো 4.5 এখান থেকে আমরা আবার 2 ভাগ করবো এটাকে,
2 ভাগ করতে পারি, অথবা এখান থেকে যেহেতু ডিফারেন্স আছে হবে 2 সিএম আর 2.5 সিএম, তো আমরা এইভাবে করে নিতে পারি যে আমরা ইন সিএমে 2.5 সিএম ডিফারেন্স করবো, আর ওয়েস্টে হলো আমরা 2 সিএম ডিফারেন্স করবো, এইভাবে করতে পারি। আমি দেখাচ্ছি 2 ভাগ করলে এখানে 2.25 করে আসবে। তো এখান থেকে যদি আমরা এই লাইন ক্রিয়েট লাইন অফসেট ইভেন্ট, এখান থেকে আমরা একটা লাইনকে ভেতর দিকে নিয়ে আসবো এইদিকে, আর একটা লাইন এই দিকে নিয়ে যাব, মানে এইদিকে একটা আসবে এইদিকে একটা আসবে। তো আমি এদিকে যেটা আসবে এটা হলো ফ্রন্ট পার্ট, এদিকে যেটা যাবে এটা হলো ব্যাক পার্ট বানাবো। এটা হলো আমাদের বেস। তো এখান থেকে মাউসের লেফট রাইট দিচ্ছে যদি কার্সার থাকে, এইভাবে যদি হয় তাহলে লেফট রাইট অ্যাকশনে ক্লিক করে আমরা এখান থেকে -2.5 দেব। আবার এই লাইনটাকে সিলেক্ট করে 2.5 একটা মাইনাস দিলাম ভেতর দিকে আসার জন্য, আর একটা মাইনাস চিহ্ন দিলাম না, যেন বাইরের দিকে যায়, এইভাবে দিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইনটা একটু শর্ট আছে, শর্ট থাকলেও ট্রেস করলে নিয়ে নেবে, তারপরেও আমি চাই না এখানে সমস্যা হওয়ার। তো আমি এখান থেকে পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে দেবো। এখন আমাদের এখান থেকে ফ্রন্ট রাইজ ব্যাক রাইজটা আলাদা করে আমি উঠায় নেব, এবং এখান থেকে যে ব্যাক রাইজের শেপ আছে এটাকে আমি সরাসরি আমরা হাফ করেও নিতে পারি। আপনারা চাইলে এই পয়েন্টটা মডিফাই পয়েন্ট, এই যে মুভ স্মথ, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি এই পয়েন্টটা যদি চান এখান থেকে মিলাই নেবেন। সরি, ভ্যালু আছে, ভ্যালু থাকার কারণে ওরা ছেড়ে দিছে। আমি পয়েন্ট থেকে আবারও ধরবো, মডিফাই পয়েন্ট মুভ স্মথ, এই লাইনটাকে সিলেক্ট করবো, রাইট সাইড ক্লিক, এবার ভ্যালু উঠায় দিয়ে আমরা এটাকে আবার একবার ওকে দেবো। দেওয়ার পর এই লাইন সোজা, যেন একটু বাঁকাতারা যেন না হয়, আমরা সুন্দর করে খেয়াল রাখবো। এখানে এই লাইনটাকে একটু ওভার করে দেব। তারপরে 2 পয়েন্ট কার্ভ লাইন নিয়ে আমরা আবার লাইন ক্রিয়েট লাইন 2 পয়েন্ট কার্ভ লাইন, এই পয়েন্ট থেকে ধরে আমরা এই হিপের যে পজিশন দিয়েছিলাম এই পজিশন থেকে আমরা এটাকে মিলাই দেবো সুন্দর করে। এই তারপরে এই সাইডেও কিন্তু একটু গ্যাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেও আমাদের এভাবে মিলাই দিতে হবে। লাইন 2 পয়েন্ট কার্ভ লাইন, এই লাইনটা সিলেক্ট করব, তারপরে এই সাইড সেম। আচ্ছা, এখানে আমাদের একটু আউট সেমটা একটু শর্ট রাখতে হয়, আমি এখানে দিয়ে দিলাম মিলায়া। আমি পরে এটাকে একটু কম বেশি করব, কারণ ফ্রন্ট রেস্টটা আমাদের কিন্তু বাড়বে ইন সেম, আর ব্যাক রেস্ট একটু কমবে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটু ডাউন করে দেওয়া লাগতে পারে। আমি লাইনটাকে মিলায়া দিই, পরে আমরা এটাকে ফিক্স করে নেব। আমি এখানে মিলায়া নিচ্ছি। আমাদের এই পয়েন্টটা একটু আপ হয়ে গেল, তো এখান থেকে ডাউন করে লাগতে পারে, অথবা সাইড সেমটা উপরে উঠানো লাগতে পারে। সাইড সেমের যেহেতু মেজারমেন্ট নাই, আমরা এই সাইড সেমটাই উপরে উঠাবো যতটুকু আমাদের শেপে আনতে হয়। তো এটাকে আমরা এখন ট্রেস করে আমরা ভিন্ন ভিন্ন পার্টগুলো উঠাই নিই, তারপর আমরা কাজগুলো করি, সুবিধা হবে বুঝতে। আমাদের পিসে আসতে হবে, পিস থেকে ক্রিয়েট পিস, তারপর আমাদের এই যে ট্রেস অপশন, আমরা এই ব্যাককে ট্রেস করব। প্রথমে লাইনগুলো আমি উল্টো দিকে করতেছি, এদিকে করার নিয়ম বা সঠিকভাবে করতে হলে এভাবে দিয়ে করতে হয়। আমি লাইনগুলো সিলেক্ট করতেছি, করার পরে রাইট সাইড ক্লিক, ওকে 2 বার। এটা আমাদের ব্যাক পার্ট। আমরা সরাসরি এখানে একবারে ব্যাকটা লিখে নিতে পারি। অ্যাপ্লাই দেই, ওকে। আবার একবার রাইট সাইড ক্লিক করে ওকে দিলে এটাকে যে কোনো দিকে সরানো যাবে। তারপরে আমি ফ্রন্ট রাইজটা আমরা এখান থেকে আমরা ওপেন করব, ট্রেস করব, পিস ক্রিয়েট পিস ট্রেস পিস, আমরা ফ্রন্ট পার্টটা ধরবো শুধু। এখানে আমরা ফ্রন্টটা লিখে দেব।
অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই মেজারমেন্টগুলো আমরা করে নেব, মেজারমেন্টগুলো মিলাইতে হবে। ফ্রন্ট রাইস লাগবে আমাদের 20 আর ব্যাক রাইস লাগবে 29। তো এখানে আমরা দেখি এখানে কত আছে, গ্রেডিং, মেজারমেন্ট, লাইন মেজারমেন্ট। ছাব্বিশ 8 মিলি আছে, এই জায়গায় আমাদের লাগবে 29 করতে হলে 27, 28, 29। আচ্ছা 2 সেম 2 মিলি লাগবে এই জায়গায়। তো আমরা এখান থেকে ধরে এই পয়েন্টটাকে 2 সেম 2 মিলি আমরা উঠায় দেব। পয়েন্ট, মডিফাই পয়েন্ট, মুভ স্মুথ। এখান থেকে আমরা এই লাইনটাকে, পয়েন্টটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট সাইড ক্লিক করে, এখানে কার্সার আছে আমাদের এখানে ভ্যালু করতে হবে, কার্সার ভ্যালু উঠে করে দিলাম। আবার রাইট সাইড ক্লিক করে এই যে মাইনাস চিহ্ন, এদিকে -2.2 করে দিলাম। এখন যেহেতু এটাকে 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি আনার জন্য আমার এই পয়েন্টটা এদিকে আনতে হবে। এখান থেকে আমরা রাইট সাইড ক্লিক করে সেমভাবে আবার যে এদিকে আছে এটাকে আমরা ঘুরে দেবো ওয়ে ক্লিক করলে ওই এরোজনটা ঘুরে যাবে, এটা ঘুরে আসছে। তো এখান থেকে আমরা 1 সেম বা 1.5 সেম দিই, -1.5 দিই, দেখি কেমন আছে, এই আসছে। আমরা এটাকে একটু পয়েন্টটা একটু ম্যানুয়াল ঠিক করে নিই, নাহলে স্মুথ দিতে এত আসবে না, এটা একটু বেশি কার্ভ হয়ে গেছে। এখানে ভ্যালুটা উঠে দেবো, দেওয়ার পরে রাইট সাইড ক্লিক, এই যে একটু মানে সোজা করতে যতটুকু লাগে আর কি, দেওয়ার পর আমরা এটাকে লাইনটাকে স্মুথ করে দেবো। মানে আমার এখান থেকে স্ট্রেট সিমিলার একটা শেপ থাকবে। এখানে যে আমি 1.5 সেম কমালাম, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখে আসতে হবে যে আমাদের ওয়েস্ট কত আছে, ওয়েস্ট এক্সটেন্ডেড এখানে আছে 33। এখানে কত আছে, 16 দুগুণে 32, 33 একটু কমেই আছে। তো আমরা চাইলে এখানে আরও 3 মিলি 4 মিলি বাড়ায় দিতে পারি, এখানে 1 মিলি আছে, 1.5 মিলি আছে, এই জায়গায় আমরা বাড়ায় দিতে পারি। আচ্ছা এখানে যে পয়েন্টের পরে যে 3 সংখ্যার শো করছে, আমি এটাকে একটু কমায় নেব, এটা 2 সংখ্যার জন্য শো করে। এখানে ভিউ আসতে হবে, ভিউ আসার পরে যে মেজারমেন্ট যে আমরা করি, চেঞ্জ করি ইঞ্চি সিএম। এই জায়গায় এই যে প্রেসিশন আছে 3, এই 3 জায়গায় যদি আমরা এখানে 2 করে দিই, এই 2 করে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম, দেখেন এখানে অটোমেটিক পয়েন্টের পর 2 সংখ্যা শো করছে। তো এখানে অবশ্যই আপনারা এই 2 শো করে রাখবেন, 3 দিলে একটু খারাপ দেখা যায়, পয়েন্টের পরে যেন 2 শো করে। এখানে অবশ্যই ইঞ্চি দিলেও 2 শো করাবেন, দিলেও 2 শো করাবেন। ইঞ্চি দিলে 3 শো করালে ভালো হয়, পয়েন্টটা ক্লিয়ার পাওয়া যায়। তো সিএম থাকলে অবশ্যই 2 থাকবে, এই জায়গায় 2 করে দেবেন। তো এখানে আমি ক্লোজ করলাম, যেহেতু আমি সিএমে কাজ করতেছি। তো 1.5 মিলি আসছে এই জায়গায়, তো এখান থেকে আমি 4 মিলি বাড়াবো, যেহেতু আমার 33 দরকার এই জায়গায়। আবারও পয়েন্ট, মডিফাই পয়েন্ট, মুভ স্মুথ, এই পয়েন্টটাকে সিলেক্ট করার পরে, সরি এখানে একটু হয়েছে, এই কার্সারটা উঠে দিতে হবে। এখানে ওয়ার ঘরে আসার পরে 0.4 পয়েন্ট, আমাদের এখানে 15 আছে, 50-এর মধ্যে 15 আছে, তাহলে আমাদের 35 দরকার, 35, 16 হাফ হয়ে গেছে। এখানে আমাদের যে 17 হাফ, তাহলে এখানে আমাদের কত দরকার, 16 হাফ, 1 সেম এদিক সরানো দরকার। আমাদের এই সাইডটা আমরা স্ট্রেট রাখবো অবশ্যই, আর এই সাইডটা আমরা কার্ভ করবো। সেই ক্ষেত্রে আমাদের এই পয়েন্ট সোজা, এই পয়েন্ট সোজা এখানে একটা স্প্লিট পয়েন্ট দিতে হবে। আমি লাইন নেব, মডিফাই লাইন, স্প্লিট। এইখান থেকে আমরা পয়েন্টটাকে সিলেক্ট করে এই সাইডে ক্লিক করার পরে এখান থেকে আমরা 14 সেম দেবো, বা পজিশন এখানে যা আছে তাই দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে ধরে এই পয়েন্টটাকে 1 সেম ধাক্কা দেবো এদিকে। পয়েন্ট, মডিফাই পয়েন্ট, স্মুথ, মুভ স্মুথ, এখান থেকে ধরে লাইন থেকে 1 সেম ধাক্কা দেবো। এই যে ওয়ে ঘরে আসে আমাদের এখান থেকে 1 সেম, 16 হাফ। এখন কিন্তু এখানে আরও একটু বাড়বে, কারণ এখানে আমরা ডাউন করতে হবে। কারণ আপনাদের দেখতে হবে যে আমাদের যেভাবে আমি ব্যাক রাইসটা মেজারমেন্ট করলাম, এভাবে মেজারমেন্ট করতে হবে। এটা লাইন, 2 লাইন সিলেক্ট করলাম, গ্রেডিং, মেজারমেন্ট, লাইন মেজারমেন্ট।
দুই লাইনটাকে সিলেক্ট করার পরে রাইট সাইড ক্লিক ওকে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল আসছে 22, লাগবে আমাদের 20, 21 9 মিলি। তো আমাদের এখানে XM 9 মিলি আমাদের এখান থেকে ডাউন করতে হবে, আর একটু বেশি করা লাগবে কারণ এটা আবার নিচ দিকে ডাউন করতে হবে পয়েন্টটা। আচ্ছা, আমরা এই সাইড সেমে উঠাই দেবো, তাহলে দরকার হবে না। তো এই জায়গায় এখন শেপটা কিন্তু খারাপ আসছে, শেপটা ঠিক করতে হবে, তার আগে আমি এটা ঠিক করে নিই। এখানে আমি সরাসরি 2 সেম ডাউন করে দেবো। পয়েন্ট, মডিফাই পয়েন্ট, মুভ স্মুথ, এখান থেকে পয়েন্টটাকে সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করে ওকে। তারপর এখান থেকে আমরা 2 সেম ডাউন করে দেবো, শুধু 2 সেম। এখানে যে 2 আসছে এক্সের করে দেওয়ার পরে এন্টার। এখন আমাদের এই শেপগুলোকে একটু সুন্দর করে দিতে হবে, এই জন্য আমাদের পয়েন্ট, মডিফাই পয়েন্ট, আমাদের এই অপশনটার কাজটা কিন্তু বেশি গারবার সফটওয়্যারে। এটা আপনারা শর্টকাট দেন, শর্টকাটটা মনে রাখবেন। এখানে শর্টকাট দেখতে পাচ্ছেন আলট্রা F11, এখানে ক্লিক করলে সরাসরি এই অপশনটা আসবে, তো এটা একটু মনে রাখবেন। এই আরেকটা জিনিস, এখানে কিন্তু আমাদের এখানে পয়েন্ট নাই, পয়েন্টটা এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই পয়েন্টগুলো ধরবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে পয়েন্টগুলো অ্যাড করতে হবে। আমি ফরহ্যান্ডও দেখি, ফরহ্যান্ডও কিন্তু পয়েন্ট নাই, এগুলো স্ট্রেট লাইন ছিল, এই পয়েন্টগুলোকে আমাদের অ্যাড করতে হবে। এখানে কিন্তু পয়েন্ট অপশন আছে, পয়েন্ট, এই যে অ্যাড পয়েন্ট, অ্যাড পয়েন্ট থেকে আমরা একটু পর পর আমরা কয়েকটা পয়েন্ট দেব, যেন আমরা এটাকে স্মুথ লাইন করতে পারি। একটু পর পর আমরা পয়েন্টগুলোকে অ্যাড করে দেব। দেন এই পয়েন্টার যেখানে পয়েন্টার ছিল, এই পয়েন্ট কিন্তু এক না, তো পয়েন্টগুলো আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে ওই পয়েন্টগুলোতে আমি মুভ স্মুথ পয়েন্ট দিয়ে দেবো, করবো। এই জায়গায় আমাদের 90 ডিগ্রি রাখতে হবে, সেই ক্ষেত্রে এখান থেকে একটু সুন্দর করতে একটু সময় নিতে হবে, সুন্দর করে একটু করে ডাউন করে দেবো এটা। লাইন থেকে আমরা এটাকে স্মুথ করে দেব। তো এখন যেটা দেখতে হবে, আমি এই পিসটা একটু সরাই রাখি। এখানে আমাদের ইনসেম কিন্তু কম বেশি আছে। লাইন মেজারমেন্ট, এখানে লাগবে আমার 10.5, এখানে 10.7 আসছে, ঠিক আছে, আমি 10.7 রাখি, কিন্তু এখানে কিন্তু 11.7 আসছে। তো এখানে আমাদের XM কমান লাগবে। XM কমানোর জন্য আমাদের এই নিচ থেকে যদি উঠাইতে হয় উঠানো লাগবে, কারণ এখান থেকে রাইসটাই সব আমাদের ঠিক আছে, রাইস ঠিক আছে। তো এখান থেকে আমাদের এটা উঠাইতে হবে, পয়েন্ট, মডিফাই পয়েন্ট, মুভ স্মুথ, এখান থেকে আমরা 1.5 সেমকে উঠাই দিই, -1.5। তার সাথে আমাদের এটাও কিন্তু উঠাইতে হবে, -1.5। দশ 7 রাখতে হলে এখানে আমার 7 আছে, 7 আর 3 এখান থেকে XM উঠাইতে হবে, -1। 74 মিলে গেছে, মানে আমি ইনসেমটা এইভাবে মিলালাম। তারপর এই পয়েন্ট এখানে রাখেন, এখানে ম্যাগনেটিক অপশনটা অন করে দেন, তাহলে আপনার এখানে ম্যাগনেটিকভাবে টানবে। এখানে টোটালি ধরে লাইনটাকে একটু ডাউন করতে হবে আমাদের। লাইন, মডিফাই লাইন, এই যে মুভ লাইন, এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটু ডাউন করে দেবো। আমরা আগে ম্যানুয়াল দেখবো কতটুকু ডাউন করতে হয় লাইনটা আমার স্ট্রেট করার জন্য। এখান ধরে যদি আমরা এই পরিমাণ রাখি, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন মাউসটা আমি নিয়ে যেতে পারছি না এদিকে,
1.9 ডাউন করতে হচ্ছে। তো আমি এখান থেকে ধরে একটু উঠে দেই 1 cm। আমি এখন আবার জায়গায় আসি, মাউসের লেফট রাইট একসাথে ক্লিক করলাম। এইদিকে আমাদের ডাউন করতে হবে, সরি এদিকে ডাউন করতে হবে 1 cm। আমি 1 cm করব, তারা এখানে শূন্য করে দেই। অপটিক্সে যারা কাজ করেন তারা অবশ্যই এখানে দেখবেন যে শূন্য কি জন্য করা হয়। এখানে শূন্য করলাম যেন এদিকে বাঁকাতারা না হয়। এখানে আমি XM দেব, চলে আসছে। ওই XM আমরা এখান থেকে ডাউন করে দেব। পয়েন্ট, মডিফাই পয়েন্ট, মুভ অফসেট, এই পয়েন্টটাকে ধরে XM ডাউন। তো আমাদের রাইট সাইডটাও ঠিক থাকলো, ইনসেমও ঠিক হলো। এখন মোটামুটি শেপটাও সুন্দর চলে আসছে। এখান থেকে আমরা এখন পয়েন্ট থেকে মডিফাই পয়েন্ট, মুভ স্মুথ থেকে আমরা এটাকে কার্ভগুলো সুন্দর করে দেবো। এই পয়েন্টগুলো কিন্তু 90 ডিগ্রি থাকবে, কারণ এগুলো যখন মিরর হয়ে ঘুরবে তখন কিন্তু অবশ্যই আপনাদের দরকার হবে 90 ডিগ্রি। আর এটা দেখার জন্য আমি দেখাইছিলাম এখানে লাইন, মডিফাই লাইন, ক্রিয়েট লাইন, এই যে মিরর অপশন আছে, এখান থেকে রাইট সাইড ক্লিক করে ওকে, আবার এটাকে লাইন সাইড ক্লিক করে রাইট সাইড ক্লিক করে ওকে। তাহলে আপনারা দেখতে পারেন যে লাইনটা আপনাদের স্মুথ আছে কিনা বা 90 ডিগ্রি আছে কিনা। সেমভাবে এই পয়েন্টটাও আপনারা দেখবেন, ক্রিয়েট লাইন, মিরর, এই লাইনটা সিলেক্ট করে এটা করবেন। এখানে কিন্তু 90 ডিগ্রি নাই, এটা আপ হয়ে গেছে। তো চেষ্টা করবেন এটা 90 ডিগ্রি রাখার জন্য। আর যদি এরকম থাকে অবশ্যই এটাকে পয়েন্টটাকে একটু কার্ভ করে দিবেন। পয়েন্ট, অ্যাড পয়েন্ট, আমরা লাইনগুলো ডিলিট দিয়ে আবার একটু দেখি। লাইন, ডিলিট লাইন, সেমভাবে ক্রিয়েট লাইন, যেভাবে মিরর করে দেখালাম, রাইট সাইড ক্লিক ওকে। তাই এখন সিমিলার একটা স্মুথ লাইন আছে। ডিলিট লাইন, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আমি বাকি কাজগুলো আগামী ভিডিওতে করব। তো সবাই ভালো থাকবেন। আমি কাজটাকে সেভ দিয়ে রাখি। সেভ দেওয়ার আগে আমাদের এখানে কিছু কাজ আছে, সেটা হলো এই পিসগুলোর ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হয়। আমি আজকে দেখাচ্ছি সেটা। এডিট পিস ইনফরমেশন, এখান থেকে আমাদের এখানে শুধু আমি দিচ্ছি কি বলে ব্যাক পার্টি লিখছি, কিন্তু ব্যাক পার্টে তো অনেক নামই থাকবে, অনেক কিছুই থাকবে। এখানে আমাদের স্টাইল নাম্বার দিতে হবে প্রথমে। এখানে 1 2 3 4, মানে 4.2 দিলাম, দেওয়ার পরে ড্যাশ দিলাম। তারপরে এখানে শুধু ব্যাক লেখা যায়। এখানে আমাদের রেক্ট্যাঙ্গেলের ঘরে হবে এক পিসে কয় পিস হবে, 1 × 2, 1 × 2 হবে এটা লেফট রাইটে। তারপরে অ্যাপ্লাই দেবো, নেক্সট। সেমভাবে এখানে আমরা ফ্রন্টের সামনে দেবো 2222 ড্যাশ, এখানে শুধু ফ্রন্ট হবে। রেক্ট্যাঙ্গেলের ঘরে শুধু 1 × 2, যে পার্টটা 1 × 2, 1 × 2, যেটা 1 × 1, এটা 1 × 1 লিখতে হবে। অ্যাপ্লাই ওকে। তারপর আমরা এটাকে ধরে রাইট সাইড ক্লিক করে সিলেক্ট করে নেওয়া যায়, অথবা অল সিলেক্ট করে নেওয়া যায়। যেহেতু আমি ব্লকটা সেভ দিব না, তো এই দুটোই সেভ দেবো। ক্লিক করে ওকে। পিসটা মেনু করে রাখতে পারেন অথবা ডিলেটও দিতে পারেন। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।